মানুষের মুখের ভাষা কিংবা আগের দিনের মুরব্বির কথা যাই বলুন না কেন, তো যে ওষুধে অসুখ ধরে সেই ওষুধ দিয়ে কিন্তু অসুখও সারে। শুভ সকাল, ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে। আমি আকিবুর নাহার আবারও নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ সকালে তেমন রান্নাবান্না হয় নাই, তো কয়েকটা পরোটা বানিয়েছিলাম, ওই দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। তো আমরা কিন্তু সকালে সাধারণত ভাত রান্না করে থাকি। গ্রামে কিন্তু সকালে ভাত রান্নাটাই বেশি হয়ে থাকে, তো মাঝে মাঝে রুটি বানানো হয়। গ্রামে কিন্তু সব পরিবারে যৌথ ফ্যামিলি থাকে, তো সকাল সকালে এতগুলো মানুষের জন্য বেলে কিন্তু রুটি বানানো অনেকটাই কষ্ট। আমি কিন্তু ভালোভাবে রুটি বানাতেই পারি না, যদিও কোনো সময় ভালো হয়, তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো রুটি বানাতে কিন্তু আমার একটু বিরক্তই লাগে, এই জন্য কিন্তু রেগুলার রুটি বানানো হয় না আমাদের পরিবারে। আজ সকালে ইচ্ছা করে রুটি বানিয়েছিলাম, তো বানিয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমার ভাগ্যে জোটেনি। তো ভুলটা কিন্তু আমারই ছিল, ময়দার পরিমাণটা অনেকটাই কম নিয়েছিলাম। তো যাই হোক, সবাই যে খেতে পেরেছে এটাই আলহামদুলিল্লাহ। তো আমার শ্বশুর কিন্তু বলেছিল বানিয়ে খাও, তো আমার কিন্তু অতটা ইচ্ছাও হচ্ছিল না আর হাতে সময়ও ছিল না, এর জন্য আর বানানো হয় নাই। তো পরে একটা শর্টকাট বুদ্ধি খুঁজে পেলাম, তো আমার খাওয়াও হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য ময়দা দিয়ে চাপড়া বানিয়ে নিব এখন। তো অনেক গৃহিণী কিন্তু বাংলার বুকে এখনও আছে, তো সকালে অনেক তাড়া থাকার কারণে সকালের খাবারটাও কিন্তু ভালোভাবে খেতে পারে না। আমার ক্ষেত্রে যে হয় না তা কিন্তু না, তো দেখা যায় মাঝে মাঝে সকালের খাবারটাও কিন্তু ভালোভাবে খেতে পারি না। তো এতটাই তাড়া থাকে যে কোনো রকম রান্না শেষ করে অন্য কাজে হাত দিতে হয়। আসলে এটা কিন্তু ভিডিওতে দেখানো হয় না আর দেখানো কিন্তু সম্ভব না। তো এইসব পরিস্থিতি কিন্তু কম বেশি সব গৃহিণীর সম্মুখীন হতে হয়। তো অনেক পরিবার আছে, তো নিজেরা খাচ্ছে যাচ্ছে, তো বৌমা খাইলো কি না খাইলো তার কিন্তু খোঁজ খবরই নেয় না। আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক। সবাই যদি একটু সচেতন থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। শুধু দুটো পরোটা বানিয়ে নিব, যেহেতু সবাই খেয়েছে, আমি একাই খাবো। তো পরোটা খাওয়ার জন্য দুধ জাল দিয়ে নিলাম। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটির এতটুকু অংশ আপনার কাছে একটু যদি ভালো লেগে থাকে, তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পরোটা খেয়ে কিন্তু হলুদ তুলতে হবে আমাকে। তো হলুদ যে আমি একাই তুলবো তা কিন্তু না, বাড়ির অন্য প্রার্থীও তুলবে। যে ওষুধ দিয়ে ওষুধ ধরে আর ওই ওষুধ দিয়ে কিন্তু অসুখ সারে, কথাটা কিন্তু সত্যি। তো আমরা কিন্তু অনেকেই গ্রামের মানুষ বা আগের দিনের মুরব্বিদের কথা আমরা কিন্তু কমই বিশ্বাস করি। তো ঘুরে ফিরে কিন্তু আগের কথাই বিশ্বাস করতে হয় আমাদের। তো এই কথার সাথে কিন্তু অনেকটাই মিল আছে। তো পুরাতন আপুদের ভালোবেসে নতুন আপুদের শুভেচ্ছা জানানো। তো দেখা যায় নতুন থেকে পুরাতন আপুরাই কিন্তু অনেক সাপোর্টিং। অনেক গৃহিণীরই কিন্তু মাঝে মাঝে রান্নাঘরে খেয়ে নিতে হয় যখন অনেকটাই কাজের ব্যস্ত থাকে। তো আমারও কিন্তু এরকমই হয়েছে, রান্নাঘরে খেয়ে নিতে হচ্ছে আজ। হয়তো পুরাতন আপুদের সাথে সম্পর্ক অনেকটাই গভীর হয়ে গেছে, এর জন্য কিন্তু এরকম হয়। তো দেখা যায় পুরাতন আপুদের ভিডিও দেখে নতুন আপুদের কাছে যায়, তো নতুনটা কিন্তু ওইভাবে সাপোর্ট দেয় না। তো কোনোভাবেই কিন্তু পুরাতন রেখে নতুনে যাওয়া সম্ভব না। আবার নতুন অনেক আপুরাই রাগ করে থাকবেন, তো নতুন আপুরা রাগ করো না, একদিন তোমরাও পুরাতন হয়ে যাবে। যারা সাপোর্ট করে থাকবে তারা তো একদিন পুরাতন হবে, আর যারা সাপোর্ট করবে না তারা তো নতুনই থাকবে। তো আমাদের কিন্তু অনেক সময়ই এমন পরিস্থিতি হয়, তো আগের দিনের মুরব্বিদের কথাই শুনতে হয়। এটা এমন একটা প্ল্যাটফর্ম, শুধু একটা কমেন্টের মাধ্যমে জানা যায় আর বোঝা যায় আপুটা কি চাচ্ছে। তো যখন ভিডিওতে কমেন্ট করি তো অনেক আপুরাই কিন্তু সাথে সাথে রিপ্লাই দেন, আবার অনেক আপুরাই রিপ্লাই দিয়ে থাকেন না। তো দেয় না, হয়তো তাদের প্রয়োজন নাই। প্রতি বছরই কম বেশি হলুদ হয়ে থাকে, তো এই বছর একটু বেশি হয়েছে।
এই হলুদগুলো বাড়ির আশপাশেই লাগিয়েছিলাম আর কি, যেখানে গাছপালা হয় না। বাড়ির আনাচে কানাচে লাগিয়ে তো এবছর কিন্তু অনেকটাই হলুদ পেয়ে গেছি। তো আবার কিন্তু আমাদের বাড়ির সামনে একটু জায়গা ছিল, ওখানেও লাগিয়েছিলাম। মাশাআল্লাহ আমাদের কিন্তু অনেক হলুদই হয়েছে। তো একটু কষ্ট করে লাগিয়েছিলাম, এই জন্যে কিন্তু আজ এতটা হলুদ পেলাম। বাড়ির আনাচে কানাচে যে লাগানো হয়েছে সেখানে কিন্তু অতটা ভালো হয় নাই, তো এখানে কিন্তু অনেকটাই ভালো হয়েছে। রাফিদের আব্বু হলুদ তুলে দিচ্ছে আর এদিকে আমি মাটি ছাড়িয়ে গোছায় রেখে দিচ্ছি। তো আমার সাথে কিন্তু রাফিদও কাজ করছে। যখন হলুদ দিয়ে হোসা ভরে যায় তখন কিন্তু আমি রোদ দিয়ে আসি। তো রোদে দিলে কিন্তু অনেকটাই ভালো হয়, তাড়াতাড়ি মাটিগুলো ঝরে যায়। সবগুলো হলুদ তুলে রোদে দিয়ে দিয়েছি। তো রোদে একটু শুকানোর পরে হলুদের যে শিকড় থাকে ওগুলো কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি। কিছু হলুদ আমাদের জন্য রেখে দিয়ে বাদবাকি কিন্তু বিক্রি করা হয়েছে। তো এখন কিন্তু হলুদের এতটাই দাম, তো কাঁচা হলুদে কিন্তু 200 টাকা ধরা বিক্রি করা হয়েছে। তো শুকনো হলুদের কিন্তু অনেকটাই দাম হবে মনে হয়। এই হলুদের নামও হলো ধনে হলুদ। তো সবগুলো হলুদের মধ্যে গেলে এই হলুদটা অনেকটাই ভালো। তো এই হলুদে কিন্তু কালারটা অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। যখন বাজারে নিয়ে গিয়েছিল তো আমাদের হলুদের চাহিদাটাই বেশি ছিল, তো বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের হলুদটাই নিয়েছে। তো এই হলুদগুলো কিন্তু আমরা একদিনই তুলিনি, ধাপে ধাপে তোলা হয়েছে আর ধাপে ধাপে বিক্রি করা হয়েছে। আর আমাদের জন্য যেটুকু রেখেছিলাম সেগুলোই সিদ্ধ করে রোদে শুকাতে দিলাম। সিদ্ধ করার পরে যেটুক বেশি হয়েছিল সেগুলো বাজারে বিক্রি করতে হবে। তো কদিনে কিন্তু হলুদটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো কাল কিন্তু চাল থেকে পাড়া হয়েছে, এখন গুঁড়া করে আনতে হবে। এই ভিডিওগুলো একটু ধাপে ধাপে করা হয়েছে, এজন্য আপলোড দিতে পারি নাই। তো যেদিন আমি ভয়েস ওভার দিই দেখা যায় মনে হয় বৃষ্টি হবে, দূর আকাশে মেঘ দেখা যাচ্ছে আর পাখিদের কিচিরমিচির শব্দে কতটা ভয়েস ওভার দিতে পারছি না। তো প্রতিদিন কিন্তু মেঘের ডাকাডাকি পর্যন্তই বৃষ্টি হয় না, তবে মনে হয় আজ বৃষ্টি হবে। তো অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে আসছে। রাতে রান্না করার জন্য নারকেল পাতা কেটে নিলাম। তো আমি কিন্তু পাতা দিয়ে জাল দিই, তো পাতা দিয়ে জাল দিতে কিন্তু অনেকটা সমস্যা হয়। তো যখন রান্না করি পাতার মধ্যে যখন নারকেল পাতা দিই তখন কিন্তু অনেক সুন্দরভাবে আগুন জ্বলে আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে যখন হলুদ আছে আর ওই হলুদ দিয়ে রূপচর্চা করবো না তাই বলে কি হয়। তো আগে কিন্তু মাঝে মাঝে রূপচর্চা করতাম, এখন কিন্তু তেমন হয়ে ওঠে না। তো এর মধ্যে একদিন মনে হয়েছিল নিজেকে একটু ভালো রাখতে বা পরিপাটি রাখতে মাঝে মাঝে একটু রূপচর্চা করাই ভালো। তো গ্রামের মেয়েরা কিন্তু এইভাবে রূপচর্চা করে থাকে, হলুদ, মসুর কলাই আর মধু। বয়স বাড়ার সাথে সাথে মনটাও যেন বড় হয়ে যাচ্ছে, আগের মতো কোনো কিছু অতটা ভালো লাগে না। এখন কিন্তু দিন পেরিয়ে রাত হলে অনেকটাই ভালো লাগে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি ঠিক আছি না ভুল আছি, অনেকটাই কনফিউশনে পড়ে যাই। মাঝে মাঝে নিজেকে অনেকটাই পাগল মনে হয়। এই আম গাছে এতটাই আম ধরেছে যে দূর থেকে অনেকটাই ভালো লেগেছিল, এর জন্য ক্যামেরা বন্দি করি। তো ক্যামেরায় কিন্তু অতটা ভালো হয় নাই। প্রথমে মুখ ক্লিন করে নিব, এর জন্য অ্যালোভেরা পাতা নিয়ে আসলাম। গ্রামের মেয়েরা সেই আদিকাল থেকে এইভাবে রূপচর্চা করে আসে। তো আমাদের মা চাচিরাও কিন্তু এইভাবে রূপচর্চা করতো। শুধু গ্রামের মেয়েরাই না, শহরের মেয়েরাও কিন্তু এইভাবে রূপচর্চা করে থাকে। তো যখন আমি হোস্টেলে পড়াশোনা করতাম তো আপুদের কিন্তু এই জিনিসগুলো দিয়ে রূপচর্চা করতে দেখতাম বেশি, হলুদ, মসুর কলাই আর মধু। তো এখন কিন্তু একটু উন্নত হতে পারে। তো আমি কিন্তু বেশি দিনের আগের মানুষ না, অল্প কিছু দিনেরই মানুষ। তো দুপুরের আগ পর্যন্ত সব কাজ শেষ করে এই কাজটা করতে এসেছি। তো কাজ অবস্থায় কিন্তু এটা করা সম্ভব না, গাছের নিচে একটু ঠান্ডা পরিবেশেই দিব। তো দেওয়া শেষ হলে তারপরে গোসল করে নেব। শিলপাটে বাটলে হয়তো জ্বলতে পারে, এর জন্য এখানে বেটে নিলাম। নিজেকে একটু সুন্দর আর পরিপাটি রাখতে মাঝে মাঝে রূপচর্চা করা খুবই দরকার। মানুষ বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ। তো এই কথা নিয়ে অন্য কোনো ভিডিওতে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া আর শ্রদ্ধা। সবাইকে আল্লাহ হাফেজ।